প্রত্যেকটা মোবাইলে কমন যে দুইটা সমস্যা, এক হচ্ছে মোবাইলের ব্যাটারিতে চার্জ কম থাকা, আরেক হচ্ছে ইন্টারনেটে কোনো কাজ করতে গেলে স্লো কাজ করা। এই দুইটা সমস্যা কিন্তু খুব সহজে সমাধান করতে পারবেন মোবাইলের ডেভেলপার অপশনটার মাধ্যমে। আর আমরা 90% লোকেরাই কিন্তু ডেভেলপার সেটিংসটা করতেই জানি না। আর এই সেটিংসগুলো যদি আপনি ফিক্সড করতে পারেন, আপনার মোবাইলে যদি চার্জ থাকতো 12 ঘন্টা, এখন থেকে এক চার্জ দিলে চলবে 24 ঘন্টা। সেটিংসগুলো করে দেখুন ভাই, অসাধারণ পারফরম্যান্স দিবে আপনার মোবাইল। তো কিভাবে করবেন স্ক্রিনটাকে লক্ষ্য করুন, সহজেই দেখাচ্ছি। আমি কাজে চলে আসলাম। স্মার্টফোনের ডেভেলপার অপশনটা অন করার জন্য আপনার স্মার্টফোন থেকে সোজা সেটিংস অপশনে চলে আসবেন। সেটিংস অপশনে আসার পরে অনেকগুলো সেটিংস পাবেন, নিচে চলে আসবেন, এইখানে পাবেন অ্যাবাউট ফোন। আর অ্যাবাউট ফোন সেটিংসটা কিন্তু অনেকের মোবাইলের ক্ষেত্রে উপরেও থাকে। আপনাদের উপরে থাকুক অথবা নিচে থাকুক, এইখান থেকে অ্যাবাউট ফোনে চলে আসবেন। খুব সহজেই ডেভেলপার অপশনটা আমরা অন করতে পারবো। উপরে দেখুন এখানে ভার্সন লেখা আছে, এখানে আই, এই যে দেখুন উপরে একদম উপরে আইয়ের মতো একটা ফোঁটা দেওয়া এবং নিচে ভার্সন লেখা আছে। এই অপশনটাতে ট্যাপ দিবেন, এখানে দেখুন বিল্ড নাম্বার চলে আসছে। আমি এখান থেকে আমার এই ফোনটার মধ্যে ডেভেলপার অপশনটা অন করতে পারবো। আপনাদের ফোনগুলো কিন্তু বিভিন্ন কোম্পানির হইতে পারে, যেমন এমআই অথবা অন্যান্য কোম্পানির। ওই ফোনগুলোর মধ্যে কিভাবে ডেভেলপার অপশন অন করবেন এইটাও কিন্তু আমি ভিডিওর শেষে খুব সহজে দেখাই দিব এবং প্র্যাকটিক্যাল বলে দিব, ঠিক আছে? তো এখানে দেখুন বিল্ড নাম্বারে আমি 7 বার ট্যাপ দিব। যে দেখুন আমি 7 বার ট্যাপ দিলাম। 7 বার ট্যাপ দেওয়ার পরে যদি ফোনে লক চায়, ফোনটাকে আনলক করতে হবে। যে দেখুন আমি আনলক করলাম, সাথে সাথে কিন্তু এই যে নিচে লেখা চলে আসলো ডেভেলপার অপশন মোড অন হয়ে গিয়েছে, ঠিক আছে? এখন এখান থেকে আমি ব্যাক চলে আসব। এই যে দেখুন আমি ব্যাক চলে আসলাম। ব্যাগে আসার পরে পুনরায় আবার সেটিংসে আসতে হবে, ডেভেলপার অপশনটা খুঁজে বের করতে হবে। সেটিংসে আসার পরে এখান থেকে নিচে চলে আসব। নিচে আসার পরে এখানে পাবো এডিশনাল সেটিংস নামে একটা অপশন, এই অপশনটাতে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পরে এইখানে দেখুন ডেভেলপার অপশনটা কিন্তু চলে আসছে। এই যে দেখুন সিম কার্ড অ্যাপস এর নিচেই ডেভেলপার অপশন, এই ডেভেলপার অপশনটাতে টাচ করে দিব। অলরেডি কিন্তু অটোমেটিক অন হয়ে গিয়েছে। যদি ডেভেলপার অপশনটা অফ থাকে এরকমভাবে, এই যে দেখুন আমি অফ করে দিলাম, শুধু এখান থেকে অন করে দিবেন। অন করে ওকেতে টাচ করে দিবেন, ডেভেলপার অপশনটা অন হয়ে গেল। এখন এখান থেকে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে একটা অপশন পাবেন, এইখানে দেখুন স্পষ্টভাবে লেখা আছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের উপরে ট্যাপ দিবেন। এইখানে দেখুন স্ট্যান্ডার্ড লিমিট, এইখানে আমরা কি করব, অ্যাট মোস্ট ওয়ান প্রসেস, অ্যাট মোস্ট ওয়ান প্রসেসে টাচ করে দিব। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে ট্যাপ দিয়ে সব সময় মানে অটোমেটিক মোবাইলগুলোর মধ্যে কিন্তু স্ট্যান্ডার্ড লিমিট থাকে। তো আমরা কি দিয়ে দিব, এখানে অ্যাট মোস্ট ওয়ান প্রসেস এই অপশনটাতে ট্যাপ দিয়ে দিবেন। প্রধান যে সেটিংসটা আমরা করে ফেলেছি, এখন আমরা ডেভেলপার অপশনে দ্বিতীয় সেটিংসটা করব। যাদের ফোনে ইন্টারনেট স্লো কাজ করে তারা অবশ্যই এই সেটিংসটা করে নেবেন। ডেভেলপার অপশনে চলে আসবেন, আসার পরে ঠিক একইভাবে নিচে চলে আসবেন। আরেকটা বিষয় হচ্ছে ডেভেলপার অপশনে কিন্তু অবশ্যই সবসময় অন করে রাখবেন। যদি ডেভেলপার অপশনে এই সেটিংসগুলো ফিক্সড করে রাখেন, ডেভেলপার অপশনটা কিন্তু অন থাকতে হবে। উপরে দেখুন গ্রিন আইকন অন করা, নিচে চলে আসবেন। যাদের ফোনে ইন্টারনেট স্লো তারা অবশ্যই এই কাজটা করে নেবেন, ইন্টারনেট দ্বিগুণ হয়ে যাবে, স্পিড মানে স্পিড পারফরমেন্স ভালো দিবে। এখান থেকে নিচে আসার পরে এখানে স্পষ্টভাবে লেখা আছে ওয়াইফাই স্ক্যান, এই অপশনটা এখান থেকে অন করে দিবেন। অন করে দিলে এখানে দেখুন ব্যাটারি নেটওয়ার্ক পারফরমেন্স, মানে হচ্ছে আপনি ইন্টারনেটে যদি কোনো কাজ করেন ইন্টারনেট স্লো কাজ করবে না এবং আপনার ব্যাটারিটা ভালো পারফরমেন্স দিবে। তো অলরেডি কিন্তু এখানে দুইটা সেটিংস আমি সম্পূর্ণভাবে করে ফেলেছি, এখান থেকে বের হয়ে আসলাম। এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যাদের ফোনগুলো এমআই ফোন অথবা অন্যান্য কোম্পানির, তারা কিভাবে ডেভেলপার অপশনটা অন করবেন এটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছি। তো আপনারা অন্যান্য ফোনে ডেভেলপার অপশনটা কিভাবে অন করবেন সহজে বোঝানোর জন্য আমি অন্য কোম্পানির একটা মোবাইল হাতে নিলাম। সোজা সেটিংস অপশনে চলে আসবেন। এই ফোনটার ক্ষেত্রে কিন্তু অ্যাবাউট ফোন সেটিংসটা একদম উপরে পেয়েছি, আমি উপরে ট্যাপ দিয়ে দিলাম। উপরে আসার পরে এখন যদি আপনি অ্যান্ড্রয়েড ভার্সনে টাচ করেন তাহলে কিন্তু হবে না, এই ফোনটার ক্ষেত্রে দিতে হবে MIUI ভার্সনের টাচ। এই যে দেখুন এখানে আমি 7 বার টাচ করলে কিন্তু অটোমেটিক এই যে দেখুন ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে। এখান থেকে ব্যাক চলে আসবেন, ঠিক আগের ফোনটার মতোই আপনি এডিশনাল সেটিংসে চলে আসবেন। অনেক ফোনের ক্ষেত্রে অ্যাক্সেসিবিলিটির মধ্যে কিন্তু মানে ডেভেলপার অপশনটা থাকে, তো এডিশনাল সেটিংসে চলে আসবেন। এখান থেকে নিচে চলে আসবো। এই যে দেখুন এখানে কিন্তু ডেভেলপার অপশনটা পেয়েছি। এই যে দেখুন আমি টাচ করে দিলাম, ডেভেলপার অপশনটা এখানে চলে আসলো। এখান থেকেও কিন্তু খুব সহজে আপনি এই সেটিংসগুলো করে নিতে পারবেন। তো বন্ধুরা আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।